মা, জয়মকে সত্যি সত্যি ভাই কাকার পা ধুয়ে দেবে? হ্যাঁ খনা, কিন্তু কেন? এটা তো একটা রীতি। পাত্র কন্যা পক্ষের কাছে ঈশ্বরের সমতুল্য, তাই পা ধুয়ে দেওয়ার মাধ্যমে কন্যা পক্ষ পাত্রের প্রতি ঈশ্বরের সম্মান প্রদান করে। তাই বুঝেছি। আচ্ছা মা, তাহলে কি গৃহপ্রবেশের সময় নববধূর সাথেও কি একই আচরণ করা হয়? খনা, এই বয়সে মেয়েদের বিবাহ হয়ে যায়, তারা বিবাহ সম্পর্কে অভিজ্ঞ হয়ে ওঠে, অথচ না হয়েছে তোমার বিয়ে, আর না জানো তুমি বিবাহ তথা সমাজের রীতিনীতি। বিবাহ তথা সমাজের কোন রীতিনীতির কথা বলছো তুমি পিসি? তুমি কি জানো পুরুষরা পরিবার তথা সমাজে সর্বোচ্চ সম্মানের অধিকারী? তারাই নারীদের রক্ষা করে, নারীদের নিরাপত্তা দেয়। তাই নারীরা কখনোই পুরুষদের সমান সম্মান ও অধিকার পেতে পারে না। খনা, কি রাজিমা? খনা, আমি তোমাকে কতবার বলেছি যতক্ষণ না বিবাহ সম্পন্ন হচ্ছে তুমি নিজেকে স্থির রাখবে। বৌরানী, জয়দ্রথ যখন এসেই গিয়েছে তখন আর অযথা দেরি করে কি লাভ? ভাই কাকা, তুমি কি সত্যি জয়মকে তোমার পা ধুয়ে দিতে দেবে? আমি কি করতে পারি বলো খনা? এই পুরো বিষয়টাই আচারের অংশ, এতে আমার কিচ্ছু করার নেই। দাসী, এতে পা রাখুন কুমার। সিংহল হয়তো বিপদমুক্ত জয়দ্রথ, কিন্তু খনা কি বিপদমুক্ত? মানে খনা কি তোমার থেকে বিপদমুক্ত উপপ্রধানমন্ত্রী মশাই? রাজকুমার, উত্তেজিত হয়েও না জয়দ্রথ, এটা এখন প্রমাণিত সত্য যে তুমি খনাকে অপহরণ করেছিলে। রাজকুমার, এসব তুমি কি বলছো? নিজেকে প্রশ্ন করো জয়দ্রথ, উত্তর পেয়ে যাবে। কি প্রশ্ন করবে আর কি বা উত্তর দেবে জয়ম? তুমি ভুল ভাবছো ভাই কাকা। আমাকে জয়ম কেন অপহরণ করবে? আমাকে অপহরণ করেছিল জলদস্যুরা, তাদের কবল থেকেই তো আমি পালিয়ে এসেছি। তুমি জয়মকে মিথ্যে... আমি জানি ভাই কাকা, তুমি আমাকে খুবই ভালোবাসো, কিন্তু খনা তুমি এখনো খুব ছোট,
বড়দের মাঝখানে তুমি কথা বলো না। বেশ, তাই হবে। কিন্তু তুমি আগে তোমার তরোয়ালটা নামাও, যা আহত হতে পারে। নামাও, নামাও বলছি। জয়দ্রথ, দেখো খনা এখন আমার কাছে। তাহলে শেষ পর্যন্ত জয়ী কে হলো? আমি। এখন আমি খনাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাব, আর সবাইকে বলবো তুমি খনাকে অপহরণ করেছিলে। ভাই কাকা, মিথ্যেবাদী, তুমি অত্যন্ত মিথ্যেবাদী রাজকুমার। এক সময় আমি তোমাকে বীর যোদ্ধা ভাবতাম, কিন্তু এখন দেখছি সেটা আমারই ভুল। বীর যোদ্ধা কখনো মিথ্যেবাদী হয় না। সাবধান জয়দ্রথ, ভেবে চিন্তে কথা বলো। তুমি ভুলে যেও না তুমি কে আর আমি কে। আমি ভুলিনি, কিন্তু আমি তোমার মতো মিথ্যেবাদী নই। জয়দ্রথ! সবসময় খনা, তুমি খনার মনের মধ্যে বিষ ঢেলে দিয়েছো। জয়দ্রথ, তোমাকে আমি ছাড়বো না। বন্ধ করে এসব, নইলে আমি। খনা, ভাই কাকা, তুমি আজ যা করছো সেটা কিন্তু ঠিক নয়। খনা, খনা মা আমার, তুমি তুমি ভুল করছো। আমি না ভাই কাকা, আমি ভুল করছি না। তুমি জয়মকে শুধু শুধু, আমি তোমাকে ঘেন্না করি। তুমি রাজকুমারের সঙ্গে কথা বলতে গেছিলে? ও কি তোমায় কিছু বলেছে? তাহলে কি হয়েছে? ভাই কাকাই প্রধান জয়ম। ভাই কাকাই আমাকে অপহরণ করিয়েছিল। আমি যদি নিজের কানে এই কথাটা না শুনতাম তাহলে তো আমি বিশ্বাসই করতাম না। আচ্ছা জয়ম, তুমি এসব কথা আগে থেকে জানতে, তাই না? খনা, খনা, আমি তো তোমাকে বলেছিলাম যে রাজনীতি একটা এমন। জয়ম, আমাকে রাজনীতির কথা বলো না। রাজনীতির জন্য ভাই কাকা এই কাজ করেছে আমি কখনোই মানবো না। আর তুমি তো আগে থেকে সব জানতে, অথচ তুমি তো আমাকে ভাই কাকার কাছে পাঠিয়েছিলে জয়ম। আমি জানি কি হয়েছে। তোমার ভাই কাকা নিশ্চয়ই রাজকুমারীকে প্রত্যাখ্যান করেছে। আমি জানতাম এরকমটাই উনি কিছু করবেন। লোভী, স্বার্থপর। না জয়ম, আমার ভাই কাকা এত খারাপ নয়। বোন, তুমি চিন্তা করো না বাবু, আমি তোমার পাশে আছি। তোমার জয় দাদা তোমার পাশে আছে, তুমি অনাথ নও। জয় দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু কিন্তু রাজকুমার আমাকে বিবাহ করতে সম্মত হয়েছে। খনা, তুমি ঠিকই বলেছ। তোমার ভাই কাকাকে বাইরে থেকে দেখতে যতটা খারাপ লাগে ততটা খারাপ কিন্তু উনি নন। কুমার, বলো জয়দ্রথ। তোমার পা ধুইয়ে দেওয়ার সুযোগ পাওয়ায় আমি সম্মানিত। আমি চাইব সারা জীবন তুমি আমার হৃদয়ের সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত থাকো। কিন্তু আমার ভগিনীর পক্ষ থেকে আমি তোমার কাছে 3টি বিষয়ে প্রতিশ্রুতি চাইব। প্রতিশ্রুতি? হ্যাঁ, প্রতিশ্রুতি। তুমি যদি সেই প্রতিশ্রুতি রক্ষা করো তাহলে আমি সারা জীবন তোমার পদসেবা করে যাব, আর না করলে আমার তরবারি মুহূর্তে তোমার কণ্ঠ পর্যন্ত পৌঁছে যাবে। জয়দ্রথ, মহানামা ধর্মযাত্রায় যায়নি বলে
তুমি কি ভাবছো এই বিবাহ নিশ্চিত? সমস্ত অপমান লাঞ্ছনা সহ্য করে তাকে এই বিবাহ করতেই হবে? তাই যদি তুমি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো জয়দ্রথ। ত্রিজটা তুমি রাগ করো না। জয়দ্রথ যদি তোমাকে কিছু আঘাত করে থাকে তাহলে আমি ওর পক্ষ থেকে ক্ষমা চাইছি। আমাকে আমাকে আপনারা ক্ষমা করবেন। আসলে আমার ভগিনীর ভবিষ্যতের কথা তো, তাই হয়তো একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারছি জয়দ্রথ। এবার তুমি বলে ফেলো সেই 3টি প্রতিশ্রুতি কি কি? সততা, বিশ্বস্ততা, স্বচ্ছতা। নবসম্পর্কের এই সূচনায় রাজকুমারী সমৃদ্ধির এই প্রতিশ্রুতি প্রার্থনা একেবারেই অনৈতিক নয়। আমি প্রতিশ্রুতি দিলাম জয়দ্রথ, তুমি আমার জন্মকুণ্ডলীর জন্য জ্যোতিষপীরের গৃহে অনুসন্ধান চালিয়ে যথেষ্ট ধৃষ্টতার পরিচয় দিয়েছ। আর আজ দেখো তার প্রত্যুত্তরে আমি কিভাবে সবার সামনে তোমার মর্যাদাকে পদদলিত করলাম। তুমি আমার পাও ধুয়ে দিলে আর রাজকুমারীর জন্য আমার কাছে প্রতিশ্রুতি প্রার্থনা করলে। আপনি যতই চেষ্টা করুন না কেন দেবী জাহ্নবী, এ যাত্রায় আপনার পরাজয় একেবারে সুনিশ্চিত। ত্রিজটা, কি হয়েছে? জয়দ্রথের ধৃষ্টতা দিন দিন বেড়েই চলেছে। কেন, আবার কি হলো? আপনি জানেন সে মহান আমার কাছ থেকে কি প্রতিশ্রুতি চেয়েছে? কি? সততা, বিশ্বস্ততা এবং স্বচ্ছতা। ধৃষ্টতা চূড়ান্ত। ত্রিজটা, বলুন। তুমি শুধু শুধুই জয়দ্রথের উপর রাগ করছো। পর্দার অন্তরালে অন্য একজন রয়েছে। কে সে? সেই জয়দ্রথকে দিয়ে সততা, বিশ্বস্ততা আর স্বচ্ছতার দাবি জানিয়েছে। সে কে মাসুমা? সমৃদ্ধি। সমৃদ্ধি? হ্যাঁ ত্রিজটা, ভাবো তো, বিবাহের আগেই সে এত সাহস দেখাচ্ছে, রাজবধূ হওয়ার পর সে কি করবে? এ তো ভারী চিন্তার কথা। ঠিক বলেছ, কিন্তু ত্রিজটা, আমাদের সহ্য করলে চলবে না, তাকে বুঝিয়ে দিতে হবে
মনে ভীতির সঞ্চার করতে হবে। আপনার মাথায় কি কোনো পরিকল্পনা আছে? চুপ করে থাকবেন না মাসুমা, বলুন। রাজকুমারী, আজ আপনার দারুণ প্রাপ্তি যোগ। দারুণ বলে দারুণ, সিংহলের সবচেয়ে মূল্যবান বস্ত্রখানি আজ আপনার হতে চলেছে রাজকুমারী। শুনেছি নাকি সোনার জরির কাজ করা আছে। শুধু কি সোনা, মণিমুক্তাও বসানো আছে। লাল রঙের শাড়ি, তার উপর কলকের কাজ করা, সে যে কি অপরূপ, যে দেখেনি তাকে বলে বোঝানো যাবে না। এমন ভাবে বলছো যেন তুমি নিজে দেখেছো। ও তো বলবেই। তন্তু ভাই যে ওর। চুপ কর না। কেন চুপ করবো রে? তবে দেখিস গ্রামের মানুষটার কাছে এমন একটা বস্ত্র চেয়ে বসিস না যেন, না হলে সে এমন পালাবে শুধু সৌভাগ করে আর ফেরাতে পারবি না। এই রানীমা আসছে। রানীমা জয় হোক। সিংহলের রাজবধূ আজ নতুন বস্ত্র তত্ত্ব হিসেবে পাচ্ছে, আর আমরা? তোমরাও পাবে। রানীমা, একবার বস্ত্রখানি দেখার অনুমতি দিন, চক্ষু সার্থক করি। এত ব্যস্ততার কি আছে? দাসীদের প্রগলভতা আমি একদম পছন্দ করি না। সময় হলে নিশ্চয়ই দেখতে পাবে। প্রশ্রয় পেয়ে সব একেবারে মাথায় উঠে গেছো। বাহ বাহ সমৃদ্ধি, তোমাকে তো ভারী সুন্দর দেখাচ্ছে। ভেবেছিলাম বলবো বস্ত্রটা ভারী সুন্দর হয়েছে, তোমাকে খুব ভালো মানাবে, কিন্তু এখন তো আমাকে বলতেই হচ্ছে তুমি পরবে বলেই বস্ত্রটা এত সুন্দর লাগছে। কি বলো ঐশিকা? আপনি ঠিকই বলেছেন মাসুমা। জানো সমৃদ্ধি, রাজৌদি নিজে তন্তুবাইকে দিয়ে এই বস্ত্র বানিয়েছেন। তুমি বিশ্বাস করো, এত সুন্দর, এত মসৃণ, এত হালকা বস্ত্র এর আগে আমি কখনো দেখিনি। কই দেখি বিবাহের জন্য কি বস্ত্র পছন্দ করা হয়েছে। বাহ, এ তো খুব সুন্দর হয়েছে। তা এত সুন্দর বস্ত্র কে পছন্দ করলো? রাজৌদি। ত্রিজটা, সে তো হবেই। আসলে ত্রিজটা তো মহানামাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। আর সমৃদ্ধি এত সুন্দর বস্ত্র প্রদান করে ত্রিজটা এটাও কিন্তু প্রমাণ করলো যে তোমাকেও তার নিজের সন্তানের মতোই স্নেহ করবে। কি আমি ঠিক বলিনি ত্রিজটা? রাজমা, আপনি অনুমতি দিলে এবার সমৃদ্ধিকে বস্ত্রদান অনুষ্ঠান আমরা শুরু করি। নিশ্চয়ই। এত তাড়ার কি আছে ঐশিকা? উৎসব যত দীর্ঘায়িত হবে আনন্দ ততই বৃদ্ধি পাবে। আপনি ঠিকই বলছেন রাজৌদি। বস্ত্রদানের পূর্বে আপনি কি অন্য কিছু করতে চান? নিশ্চয়ই। রাজকুমারী এত সুন্দর একখানি বস্ত্র উপহার পাবেন, সেটা একেবারে এমনি এমনি। তার পরিবর্তে রাজকুমারীকেও কিছু করতে হবে।